ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ ইউ। তো কালকের ব্লগ অনেকজন দেখে কন্টিনিউয়াসলি ফেসবুক থেকে, তারপরে ইউটিউব থেকে অনেকজন কমেন্ট করছো কি এটা প্র্যাঙ্ক প্র্যাঙ্ক। যখন আমরাও দেখেছিলাম, হয়তো আমাদের ব্লগগুলো যারা দুটো ব্লগ দেখেছো এর আগের, তোমরা তারা বুঝতে পারবে। আমরাও এটাই ভেবেছিলাম কি প্র্যাঙ্ক, কিন্তু ওটা যেটা আমরা প্র্যাঙ্ক ভেবেছি ওটাই আমাদের সঙ্গে প্র্যাঙ্ক হয়ে গেছে। কি আমার ভাই সত্যি বিয়ে করছে, আমি প্র্যাঙ্ক করছি না। তো যাই হোক, এখন এসে দিদি বাড়িতে চলো। ও মা চলে এসো চলে এসো চলে এসো চলে এসো। এখন এসে দিদি বাড়িতে একটু বাবু ছোটো বাবু দেবো। আর ফটো তুলতে এসেছিলাম, কিন্তু এখন বাড়িটা সন্ধ্যে হয়ে গেছে, আমার ফটো তোলা যাবে না। এসেছিলাম এক্ষুনি ছোটো বাবুর চোখে ড্রপ দিলাম। আর তোমাদের অনেকগুলো কোয়ারি কি আমার দিদির ছেলে হয়েছে না মেয়ে, আমার ভাইয়ের বিয়ে হয়েছে কি হয়নি। আমরা সত্যি কথা বললে কেন জানি না তোমরা বিশেষ করে প্র্যাঙ্ক ভাবো। আমি কি এর আগে কোনোদিন প্র্যাঙ্ক ভিডিও বানিয়েছি? তার কারণ আমি না ভীষণ এমন খারাপ সিচুয়েশনে হেসে ফেলি যে এখানে আমার হাসাটা উচিত, আমি সেটা জানি। ওই জন্য অনেক কনফিউজ হয়ে যায়, আমি বুঝি তোমাদের কষ্টটাও আমি বুঝি, ওই জন্য তোমরা কনফিউজ হয়ে যাচ্ছে। তো এখন বেরাচ্ছি অঙ্গলিতে, কারণ আমার দিদি ভাইয়ের বউয়ের জন্য কিছু স্যুট কিনবে, সেটা ওদের ব্লগেই দেখতে পারবে। তো এখন যাচ্ছি ওর সাথে। সোমনাথ যাবে না, কারণ সোমনাথ আমাকে আগেই বলে দিয়েছিল আছে, কিন্তু আমি বেরাবো না। তো চলো যাই, কি কেনাকাটি করবে দিদি, তো দিদি ব্লগে দেখতেই পাবে। কিন্তু আমরা কী করবো সেটা দিদি আমার ব্লগে দেখবে। চলো, আমরা মেয়েরা যারা বিবাহিত হবো তারা কোনো জায়গায় যদি বাচ্চা থাকে, কোনো জায়গায় যদি বরকে না নিয়ে যায়, যে কী সমস্যায় পড়তে হয় সেটা আমরাই জানি। আর এখানটা ও ব্লগ করছে, এখানটা আমিও ব্লগ করছি, মানে যেখানটায়। আবার দিদি কানে তোর এতগুলো জিনিস কি থাকার পরেও ও যেখানটা বড়রা না যায়, যে কোলে বাচ্চা কোলে নেওয়া যে কী সমস্যার কারণ, মানে সেটা আমরাই বুঝবো মেয়েরা। আর এখন দিদি কিনতে এসছে কানের দুল, যেগুলো আমি এখন চোখে দেখবো না। তার কানে আমার এই কানের দুল দুটো ছাড়া আমাকে মানায়ও না, ভীষণ বাজে লাগে আমাকে বললে কানের দুল, কেন যায় না। তুই কিরকম জানিস রেগুলার পরে থাকার জন্য কি? তো শপিং করা কমপ্লিট, আর আমাদের দাম দর করাও। দিদি ওনার তো দিদি ওনার তো ঝুলছে। আর এখানটা যেখানটা জামাইবাবু থাকবে আর আমার বর থাকবে, সেখানটায় দামাদামি করা একদম মানেই হয় না, কারণ এটা করতেই দেবে না। এমন বকে দেয়, এমন মুখ করে দেয়, তার থেকে ভালো ও থাক, যে দামে দিচ্ছে তাই না। লোকের সামনে এমন করে বলে না 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 না, যা দাম বলছে ঠিক ঠিক এরকম করে বলে নিয়ে নেবে। তো আমি যেই দামটা রেখেছিলাম সেই দামটা আমি নিয়েছি, দিদিকে দাম কমেনি, কারণ দেখেছি ওনার প্রতি আছে তো ইচ্ছে করে এটা বোঝে না। তাও দাদাগুলো খুব ভালো কিন্তু, তাই না। এখন যাব ঘরে, টাকা চলে গেছে। হ্যাঁ, এখানে একবার আমরা যখন এসেছিলাম শীতলা পুজোর সময় ডবল পেমেন্ট হয়ে গেছিলো, দাদাটা ফোন করে আমাদের পেমেন্ট পাঠিয়ে দিয়েছিলো না। এমনি ব্যবহারও এনাদের খুব ভালো। যতগুলো তোমাদের দেখো কালেকশন, আরে পুরোটা খাদিমের সামনেই ব্লগটা করেছি, তো পছন্দ হয়তো এসো, প্রমোশন করছি না, এমনি টাকা দিয়েই জিনিস কিনেছি। তো চলো ঘরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো আমরা গড়িয়াহাটে এসেছিলাম চুড়িদার কিনতে, তার কারণটা বলেই আমি এর আগেও বলেছি ব্লগে। তো কিছুক্ষণ পরে দেখতে হবে, হয়তো এই ব্লগে নয় নেক্সট ব্লগে দেখতে হবে। কিছু চুড়িদার কিনবো, কারণ তোমরা তো অনেকজন বলছো হয়তো প্র্যাঙ্ক, এটা প্র্যাঙ্ক না। যেহেতু ওরা পালিয়ে বিয়ে করেছে, কিছু হয়তো ওর কাছে আছে, তো আমাদের তো কিছু দিতে হবে। তো শাড়ি এখন যা গরম, আর ও একদম বাচ্চা মেয়ে, তো ওকে আমরা ভাবছি কি একটা চুড়িদার দেবো। আমরা চুড়িদার বা শাড়ি দুটোই দেবো। আপাতত এখন কিছু টুকটাক করে কেনাকাটি করছি। সোমনাথ আসেনি, আর আমার সঙ্গে এসে তাড়াতাড়ি। হ্যাঁ, আমাকে এটা দেখাও তো, ওটা তুই দেখছিস? হ্যাঁ দেখো না, আমি ওরকম, আমি তো বলেছি তুমি আমাকে চেনো না, আমারও ওই সেমই বাজেট, তুমি ওরকম তুলো না। এই গরমের মধ্যে বাচ্চা কোলে নিয়ে শপিং করতে বেরোনো মানে বুকে কতটা ধক থাকলে। একটু আগে ব্লগটা শুরু করলে তাও ভালো হতো। তোর নেওয়া হয়ে গেছে দিদি? হ্যাঁ, এখানটা এলে একটাই জিনিস, যে কি সাইজ ইস্যু হয়, তাই না। তখন পাতলা সাইজের পেতাম, মানে রোগা সাইজের পেতাম, এখন রোগাটা আনতে এসে এখন মোটা সাইজের পাচ্ছি। তুমি আমাকে দেখাও, তুমি আমাকে ওই গেলোটা দেখিয়ে দাও। হ্যাঁ ওটা দেখাও, আমি তো তোমাকে বলেছি আমাকে একটু স্মল। আমি তো তুমিও একই বাজেট নাও, আমি নিচ্ছি তাহলে। আমি বেকার ঘাঁটিয়ে বলবো না কি আমি পারবো না, আমি আগেই বলে দিচ্ছিলাম। হ্যাঁ, এটা কি সাইজ? আমি ভালো
স্মল নেই না, ঠিক আছে দাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যালো হ্যালো, ও এই কাপড়টাই যে আয়রন বসে না, এটা ওই কাপড়? হ্যাঁ এটা ওই কাপড়। আমার এই কাপড়গুলো একদম ভালো লাগে না, এরকম পাতলাগুলো ভালো লাগে। नहीं तो टेंशन नहीं, घर पे लाने में कैश रख के आए। कैश कहाँ रख के आए, कौन देगा? ऐसे कर देगा। ठीक है घर पे जाइए, आदमी है। প্যাক করো, তিনটে আলাদা আলাদা করে প্যাক করবে। अच्छा वन डे के लिए कर दीजिए, हम कर देते हैं। তো হচ্ছে যেটা আলাদা করে না চাইতে দুজনকেই প্যাকেট চেঞ্জ করে দেবে বলেছে। আমি কিন্তু দিদি দেখ ঘাটাইনি, তোর মতন তো অত ঘাটাইনি। এই প্যাকেটগুলো যখন আমি শাড়ি বিক্রি করতাম তখন আমার কাছে অনেকগুলো ছিল, সব পুতুল দিকে দিয়ে চলে এসেছি, পুতুল দিকে দিয়ে দিয়েছি। কাকে ব্লগে না, এখন সব 3 পিস নেওয়া নেই হচ্ছে। আজকে আমাদের ঘরে বানানো হচ্ছে এখানে তেলাপিয়া মাছ না, লালেন্ডিকা। তুই এনেছিস, তুই জানিস, আমিও বুঝি না তেলাপিয়া লালেন্ডিকার মধ্যে। আমিও বুঝি না। আর এটা কি হচ্ছে, পটল আলু তরকারি হচ্ছে রাত্রে চলো, রাত্রে চলবে। আমি এটা কেটে রাত্রে বাপরে বাপ। এটা আমি কেটে রেখেছিলাম চিংড়ি দিয়ে করবো বলে, কিন্তু এখন বাজারে দেওয়া হচ্ছে না বলে তো থাক, তরকারি করে দিচ্ছি, আজকে রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে। আর মাম্মা এখন 12:30 বাজতে আসছে, এখন খাওয়া মানে ব্রেকফাস্ট করলো ঘুম থেকে না মাম্মা? বাবা তো বুঝো মুখ আবার কি খেয়ে জিজ্ঞেস কর, পান্তা। কি খেয়ে যাবো মামার ফেভারিট পান্তা ভাত। তোর পান্তা হলে আর কিচ্ছু চাই না। কুমড়ো টুটি গেছে, তাই এনেছি গেঁদা। তারপরে কি ছিল পিউ? শ্যাওড়া গাছে পেতনি আছে, তোমার সাথে আমার বাঁধা। ফালতু কুকুর জোক বলে। এ নাও। আমাদের গাছের মধ্যে এই ফুলটা উঠেছে, ঠিক আছে, আর এইগুলো না কিছুক্ষণ পরে নষ্ট হয়ে যায়। সোনার কাছে সোনা ওই গাছ থেকে ফুলটা তুলে আমাকে গিফট কর। সোনা বলছে না না গাছে আছে, গাছেই থাক না, ভালো আছে। আমি ঠিক আছে, কয়েক ঘন্টা পর দেখবি গাছটার কি অবস্থা, ফুলটার কি অবস্থা হয়। মানে থ্রেড দিয়ে আমাকে ফুল দিতে হচ্ছে, আমি নেবই না সেই ফুল। তুমি আমি থ্রেড দিয়েছি, তারপরে আমাকে ফুলটা দিচ্ছে। কেন নেব, তুই নে। না নিবি না তো? এই সিজনের আমি প্রথমবার এই মিষ্টি আমটা খাচ্ছি, মানে সিজনের ফল তো এটা, আর এই প্রথমেই মনে হয় আমি মিষ্টি আমটা খেলাম এই সিজনে। মানে না টক না কি মিষ্টি, কি টেস্ট আমি আমের বুঝতে পারছি না। আমার মনে হয় এরকম প্রথম বাজে আম খাওয়ার টেস্ট। আবার সোমনাথকে কি দোকানে দাঁড় করিয়ে কাটিয়ে খাবিয়েছে, সেটা আবার খুব মিষ্টি। কেমন ছিল বল? ভালো ছিল। কত টাকা করে নিয়েছে এটা? 60 টাকা কিলো নিয়েছে। 1 কিলো এনেছিলি? তো ওই খাচ্ছি, খুব টেস্টি মিষ্টি। তো আমার দিদির দুখানা জিনিস অর্ডার করেছিল নাইকা থেকে, না দি এটা দে, এটা দুটো দে। খুলে দিয়েছিস? হ্যাঁ তো খুলে দিয়েছি, পাউচ করা ছিল ভাই, তাহলে আমি দেখাবো একটা একটা করে দেখাবো, ওই জন্য খুলেছি। তো এইগুলো এই ফুড মাস্কগুলো দিদিকে আমি বলছিলাম, দিদি তুই পেডিকিওর মেনিকিওর যদি করিস অত টাকা দিয়ে আরাম পাওয়া যায়, সত্যি কথা বলতে পরিষ্কারও হয়, কিন্তু যদি ভাবো আমি কি পার্লারে যাওয়ার সময় নেই, যেমন দিদি বলার সময় এখন নেই, এইগুলো না ব্যবহার করে, আমি কোনো ব্র্যান্ড প্রমোশন করছি না, এরকম আলাদাও পিল অফ মাস্ক পাওয়া যায় পায়ের। আমি একটা কম দামির অর্ডার করেছিলাম, তো ওটা না পরে আমি দিদি বলছিলাম দিদি খুব ভালো রে, মিনিমাম 2 সপ্তাহ 3 সপ্তাহ তো পাটা একদম সফট থাকে। তো দিদি এটা কিনেছে, এটা পিল হয় না, ওই জন্য দিদি এটা কিনেছে। আর ওর সঙ্গে ফ্রি গিফট দিয়েছে অনেকগুলো, আমি দেখাচ্ছি পি শেপের। কিন্তু আচ্ছা আমি তখন বুঝতে পারছি না এটা কি। এইটা একটা পিরিয়ডস প্যান্টি একটা দিয়েছে, এইটাও একটা স্যানিটারি প্যাড, এইটা একটা দিয়েছে ওয়াইপ, যা দিয়েছে আমার খুব পছন্দ হয়েছে। আমার বিশ্বাস করো আমি এটা পয়সা দিয়ে কিনি, তার থেকে এটা একটা প্যান্টি লাইনার্স, ঠিক আছে, আমি যা কিনি পয়সা দিয়ে তার সঙ্গে যদি 1 টাকারও ফ্রি গিফট দেয় আমার ভীষণ ভালো লাগে। আর আমি জানি আমার মতন অনেকেই আছে, দিদিকে শুধু দেখাতে পারবো না। তোর ফ্রি গিফট ভালো লাগে না? কিন্তু আমাকে দিস কেন তাহলে? আমার ফ্রি গিফট সত্যি খুব ভালো লাগে, সে যাই হোক না কেন, আর আমি যা হোক করে না হোক করে ব্যবহার করেও নেব। তো ব্লগটাকে করছি এখানটা এন্ড, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। না আমি তো ভুল বললাম, ব্লগটাকে এত থেকে এন্ড কেন করবো। আর আমি এক্ষুনি দেখছিলাম পেছনে আছে কিনা, বাবু আছে কিনা, কিন্তু নেই। আর তাতান এখানটায় সব গোছাচ্ছে। তাতান তুমি সব নিয়ে নিলে কেন? দাও। দিদিরা এখন যাবে ওই বাড়িতে, আমি এখন যাবো না তাতানকে নিয়ে, কারণ মাম্মা আর মায়েরা দুজনেই গেছে টিউশনিতে।
ওদেরকে আনতে হবে, দুজন তো একই টিউশনিতে পড়ে। আমি যাব কালকে দুপুরবেলা, এখন আর যাবো না, শরীর সত্যি। আর আমার না একটু জানি না সাইনাসের কিসের সাইনাস বা মাইগ্রেন আমি জানি না, সিমটামগুলো আমার খুব যন্ত্রণা করছে এইখান থেকে ঘাটটা বিষের মতন ব্যথা। আর একবার দেখাচ্ছি আমি ব্যাক ক্যামেরা করে কী কী পেয়েছি। আর একটা কথা, তদন তুমি এটা ভেতরে ঢুকিয়ে দিয়েছো? এইগুলো তুমি একবার ঢুকিয়ে রেখে দেবো।